চাপ মনে করছি না, কারণ দেখেন মানে এটা কিন্তু বেশ কয়েক বছর ধরে হয়ে আসছে যে আমাদের ঈদে অনেক কিছু রিলিজ হচ্ছে, যেই জন্য মানুষ আসলে ওই সুযোগটা পাচ্ছে যে তারা চুজ করতে পারছে আমি এই জনার দেখতে চাই, এটা শেষ করে এটা দেখতে চাই। তো এটা তো খুব ভালো একটা ব্যাপার যে অনেক কাজ সে একটার পরে একটা মানুষের মাথায় টার্গেট আছে, এটা শেষ করে এটা দেখবো, ওটা শেষ করে ওটা দেখবো। অনেক আগে যেটা হতো, অনেক আগেও না, 4-5 বছর আগেও যেটা হতো, একটা বা দুইটা প্রজেক্ট রিলিজ হতো, তখন আসলে আমাদের কাছে কোনো অপশন থাকতো না, আমরা ওই একটা দুটোই দেখতে হতো। তো যত বেশি আসলে অপশন থাকবে তত বেশি ভালো। জটিলতার তো প্রশ্নই আসে না, মানে তাদের সাথে আমার কাজের এক্সপিরিয়েন্স দুর্দান্ত। আমি যখন প্রথম দিন তসিফ ভাইয়াকে পেয়েছি, হি ওয়াজ ভেরি হেল্পফুল। মানে শুধু আমাকে না, উনি আসলে সেটের সব কিছু, সব আর্টিস্টদেরকে এই জায়গাটা এইভাবে করলে ভালো হয় উনি বুঝিয়ে দিচ্ছিল। বাঁধন আপুর সাথে যখন কাজ করছি, বাঁধন আপু এত সুন্দর করে ফ্রি করে ফেলেছে, এত ইজি করে ফেলেছে যে ওই ভয়টা কাজ করেনি, মানে এত সুন্দর করে আগলে রাখে। আমি শুনতাম আমাদের ইন্ডাস্ট্রিতে বলে যে দুইজন নারী আর্টিস্ট নাকি একসাথে থাকতে পারে না, একসাথে কাজ করতে পারে না, কিন্তু এটা একদমই ভুল কথা। আমরা যারা সেটে ছিলাম, যতগুলো আমরা ফিমেল আর্টিস্ট ছিলাম, আমরা গল্প গুজব করে সিনিয়র আপু থেকে শুরু করে সবাই আমরা এত মিশে কাজ করেছি যে ইট ওয়াজ ট্রিমেন্ডাস ওয়ার্কিং উইথ দেম। প্রথমে একটু বলি, প্রথমত আমার কাজ শুরু হয়েছে দেশের বাইরে থেকে, তখন আমি দেশের বাইরে থাকতাম। দেশে যখন ব্যাক করেছি তখন আমি একটু চুজি ছিলাম কাজ করার ক্ষেত্রে। আর এখন হচ্ছে আমি চাই একটা দুটো যাই কাজ করি, দেরিতে করি, গ্যাপে গ্যাপে করি, বাট আমি চাই ভালো কাজ করি। যেমন এই যে আজকে আপনারা এসেছেন, আপনাদের কিন্তু মনে আছে যে আমি একটা কাজ করেছিলাম পায়ের ছাপ, তেলেগু একটা কাজ করেছি, এখন এই কাজ নিয়ে কথা বলতে পারছেন। তো এমন অনেক কাজ করতে চাই না যেটা আসলে মনেই থাকবে না আপনাদের, এলো চলে গেল। তো আমি চাচ্ছি ভালো কাজ করতে। সবাইকে, ডিরেক্টর তো সবার আগে, সবচেয়ে বড় ক্রেডিট যদি যায় তাহলে হচ্ছে আমার ডিরেক্টর। এত সুন্দর করে উনি কী করে এই ধরনের গল্প বলতে পারেন আমি জানি না। এই ধরনের মানে কাজ আমাদের বাংলাদেশে অন্য কেউ এত সুন্দর করে করতে পারে না, বা করেই নাই, সরি করেই নাই। তো ফার্স্ট ওনাকে এবং আমার পুরো টিম, কারণ পুরো টিম না আসলে এত সুন্দর করে কাজটা আসলে আসতো না। আমি আসলে সবার কাজ দেখি, অনেকের কাজ দেখি, অনেকের কাছ থেকে অনুপ্রেরণা নিই। এটা স্পেসিফিক কেউ নেই যে আমি স্পেসিফিক তাকে দেখি তাকে ফলো করি না। আমি হয়তো বা ধরেন আজকে হলে গেলাম, একজনের কাজ দেখলাম, আমি সেই কাজ থেকে দেখি আচ্ছা তার এই ডায়লগ বলাটা খুব সুন্দর হয়েছে, আচ্ছা সে এইটা তো খুব সুন্দর করে করলো, আমি ওটাই অ্যাডপ্ট করে নিই। তো আমি সবার মানে হয় না, সবার কাছ থেকে কিছু না কিছু অ্যাডপ্ট করে নিই। আমি আসলে ঈদে খুব প্ল্যান করেছিলাম যে চলচ্চিত্রগুলো আমাদের রিলিজ হয়েছে সেগুলো দেখতে যাব, কিন্তু আমার নিজেরই কাজ রিলিজ হয়েছে। তো সব মিলে আমি আমার ফ্যামিলির সাথে দেখার চেষ্টা করেছি, বন্ধু বান্ধবদের সাথে দেখার চেষ্টা করেছি, সব মিলে সাইকো থ্রিল এবং হরর গেছে আমার ঈদ।